কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। আমি অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। তাহলে তোমার এইসব থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না। নমস্কার বন্ধু আর বান্ধবী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বাড়া, দুনিয়াটা ঠকবাজে ভরে গেছে। কেউ প্রমোশনের নামে প্রোডাক্ট মেরে দিচ্ছে। অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেন। কেউ বা প্রমোশনের নামে গয়না মেরে দিচ্ছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। কেউ বা নিজেকে ডন ভাবছে। তোমার এইসব থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না। আজকের ভিডিওতে আমরা দুইজন বিখ্যাত মানুষকে নিয়ে কথা বলবো। একজন তো রানাঘাটের ফাটাকেষ্ট, যে ফুটবলার হওয়া সত্ত্বেও 140 টাকার জন্য একটা মাজালার সাথে ঝগড়া চালু করে দিল। তোমার এইসব থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্যও করেছি। খুব কষ্ট হচ্ছে তাই না? অনেক কিছু সহ্যও করেছি। সহ্য করার কি ছিল একটা বাংলাকে পড়ে থাকতে। প্রথমে অঙ্কিতার ঘটনাটা খুলে বলি। বলো বাবা। বঙ্গাল অঙ্কিতা খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড, যেমন প্রেগনেন্ট প্রাঙ্ক, হাগু প্রাঙ্ক, আরে আমি কি ইচ্ছা করে কিসিং প্রাঙ্ক, আর এইরকম ভালো ভালো ভিডিও করতে করতে অঙ্কিতের কাছে 1 বছর আগে একটা প্রমোশন আসে। হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে এন্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে দেওয়া। এইবার পার্সেল আসার পর অঙ্কিতা মায়াপুরে চলে যায়। এন্ড এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়াপুরে। এবার পার্সেলটা এমন টাইমে চলে আসে, অঙ্কিতা পার্সেলের মধ্যে থেকে 2টা চকলেট নিয়ে যেতে পারে, কিন্তু বাড়ি এসে প্রমোশন করতে হবে সেটা উনি ভুলে গেছে। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না 2টো চকলেট ছিল, যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। চকলেট খেতে খেতে 1 বছর পার হয়ে গেছে, না প্রমোশন করেছে না মেয়েটাকে রিপ্লাই। তার কারণ হিসাবে কিসিংবাজ অঙ্কিতা বলে, আমার কাছে কোনো ব্র্যান্ডের যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না। ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, আমিও কন্ট্যাক্ট করতে পারি না। 1 বছর পরে ভুলবশত মেহেন্দি পাঠানো মেয়েটি একজনের কমেন্ট বক্সে অঙ্কিতা ও তার মায়ের নাম্বার দিয়ে দেয়। এখান থেকে শুরু হয় বিশ্ব মেহেন্দি যুদ্ধ। পুরো টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। এতটাই কাজের প্রেসারে আমি ছিলাম। বেশি মাথায় প্রেসার দিও না, ফেটে যাবে। এবার সবে বুঝলাম মানুষ ভুলে যেতেই পারে, তা বলে 1 বছরে একবারও মনে পড়লো না। আমারই ক্ষতি হয়, আমাকে কষ্ট হয়েছে। আরে কান্না করো কেন, আমি তো এমনি বললাম। কি বলবো, আমাকে নিয়ে এত নোংরা কথা বললো বা বাজে কথা বললো। এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। বাহ দিদি বাহ, প্রোডাক্ট মারলে তুমি, চকলেট খাইলে তুমি, আর উল্টা পাল্টা কথা বলছো যে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে তাকেই। প্রোডাক্ট মেরে দেওয়ার ঘটনাটা এই পর্যন্তই থাক। এইবার আসা যাক ফাটাদার কাছে। লোককে ধরে ধরে বলছো 100 চলো, ও টাকা পাই। এখানে প্রচুর মাথালা আছে, চেনে না সবাই আমাকে। হ্যাঁ বাড়া, তোমাকে তো চেনে, তুমি হচ্ছ ফাটাদা। তোমার 140 টাকা মেরে দিয়ে আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো না? যেতেই পারো বাড়া। আজকাল যে দিনকাল চলছে, মানুষ সরকারকে বিশ্বাস করতে পারছে না, আরো তো তোমাকে। হ্যাঁ, বাবার মাছ নিয়েছে, বাবার কাছ থেকে টাকা, তুমি লোককে বলে বেড়াচ্ছ। আরে ফাটারা, এটা কেমন কথা? খাচ্ছ একসাথে, থাকছো একসাথে, তোমার কাছে টাকা চাইলেই দোষ? এটা অনেকটা ওই রকম হয়ে গেল না, যে একজন নেতাকে টাকা দিলে আর একজন নেতা এসে বলে আমি তো টাকার ভাগ নেই নাই। দেখো বাড়া কি দিনকাল চলে এসেছে, নিজের টাকা মানুষের কাছে চাইলেই হুমকি শুনতে হয়। চলো আমাকে দেখো বাড়া, সরকার একদিকে চাকরি দিচ্ছে না, আর একদিকে ফাটাদা মাজালাকে বসতে দিবে না। মহা মুশকিল। প্রোডাক্ট মেরে দেওয়া, মাজালার সাথে ঝামেলা করা, এইসব দেখতে দেখতে মাথা আমার শেষ। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কাকে নিয়ে করবো অবশ্যই কমেন্টে বলো। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।